আমাদের সংখ্যা জানা নাই, তবে আমি সচিবালয়ে দেখি অনেক মেয়ে, তোমাদের অনেক মেয়ে এই বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছ এবং তোমাদের জন্য আলাদা কোটা করা আছে। আমার সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যে স্বপ্ন তারেক রহমান, যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিল, ইনশাল্লাহ তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবিত হবে। সত্যিকারের বাংলাদেশি জাতীয়তাবাদী। এখন কিন্তু তোমাদের এই গোষ্ঠীর অনেকেই সরকারি চাকরিতে আছে, অনেকে প্রশাসনিক চাকরিতেও আছে, বিসিএস দিয়ে ম্যাজিস্ট্রেট হয়েছে। আমাদের সংখ্যা জানা নাই, তবে আমি সচিবালয়ে দেখি অনেক মেয়ে, তোমাদের অনেক মেয়ে এই বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছ এবং তোমাদের জন্য আলাদা কোটা করা আছে। সুতরাং তোমরা যদি লেখাপড়া করো, তোমরা যদি শিক্ষিত হও, তাহলে এই দেশ পরিচালনার দায়িত্ব তোমাদের হাতে পড়বে। তোমরা পিছিয়ে নাই, তোমাদের মানসিকতাটা পিছিয়ে রাখার জন্য তোমরা পিছিয়ে আছো। তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো, মানসিকতা ছেড়ে দিয়ে, পুরনো মানসিকতা ছেড়ে দিয়ে ধর্মকর্ম পালন করেন। এটা তো ধর্মকর্মের অংশ না। সুতরাং এটা দিয়ে কি করেন, তাদের লেখাপড়া শেখাও, তাহলে সমাজের মূল ধারার সাথে তারা মিলে যাবে। যেহেতু তোমরা মূল ধারা না, তোমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা গ্রহণ করে মূল ধারার সাথে মিশে গেলেই তোমরা সমাজে সব থেকে প্রতিষ্ঠা দেবে।